ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বন্দর নগরী থেকে প্রতিদিন হাজারো পণ্যবাহী যান ছুটে আসে রাজধানীর পথে। অথচ এই লাইফলাইনে এখন ভর করেছে চুরি, ছিনতাই আর ডাকাতি আতঙ্ক। দিন ও রাতের ক্লান্তি নিয়ে চালকরা গাড়ি চালান, কিন্তু বিশ্রামের জন্য নেই নিরাপদ জায়গা। তাই বাধ্য হয়ে থামেন সড়কের পাশে। ঝুঁকির মুখে পড়ে মালামাল ও যানবাহন। রাস্তার সাইডে যদি আমরা ঘুমাইতে যাই, তখন রাস্তার সাইডে রাখলে আপনার ডাকাইতে ধরে, কিংবা গাড়ির সৌর ব্যাটারি নিয়ে যায়, তেল নিয়ে যায়। এখানে চাপাইছি কিছুক্ষণ পর তারপর চোখে ঘুম, কিন্তু তারপরে মাথা উঠে দেখি। আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে নিরাপত্তামূলক যত রকমের ব্যবস্থা আছে আমরা সর্বোত্তম ব্যবহার নেব। আমাদের সাথে আমরা জেলা পুলিশকে অ্যাকোমোডেট করছি। রাত্রে, বিশেষ করে রাতের বেলায় জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ আমরা যৌথভাবে রাস্তায় টহল দিচ্ছি। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তথ্য বলছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গেল বছর ১৭১টি দুর্ঘটনায় মারা গেছেন ১৫২ জন। আর চলতি বছরের গেল ৮ মাসে ৬৯৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬০ জন। এই দুর্ঘটনার বড় অংশ ঘটেছে চালকদের বিরামহীন গাড়ি চালানোর কারণে। রাত আর ঘুমা করে আসি, একটু রেস্ট করা যায়, টেনশনে ঘুমানো যায়, তাহলে আর মহাসড়কে এই দুর্ঘটনাগুলো হয় না। ঢাকা চিটাং রাস্তায় ওর কোনো পার্কিং নেই যে আমরা দাঁড়াবো। তো সরকার যেহেতু কয়েকটা পার্কিং করছে, ওগুলো তো চালু করে দিতে আমাদের যদি একটু সুবিধা হতো, আমরা একটু বিশ্রাম করতে পারতাম, একটু ঘুমাইতে পারতাম। এদিকে ৯৬ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার নিমসারে নির্মিত হয়েছে আধুনিক বিশ্রামাগার, কিন্তু বছর গড়িয়ে গেলেও সেটি এখনও পড়ে আছে অচল। ১৩ একর জায়গায় গড়ে তোলা হয়েছে ৪ তলা বিশিষ্ট ২টি বিশাল অবকাঠামো, যেখানে একসঙ্গে থাকতে পারবেন ১০০ চালক। রয়েছে শতাধিক গাড়ি পার্কিং সুবিধা, নামাজের ঘর, গোসলখানা, ক্যান্টিন, চিকিৎসা কক্ষ, কিন্তু নেই কার্যক্রম। ফলে এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন চালকরা। প্রকল্পের কাজে নকশা পরিবর্তন, ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে শেষ হতে সময় লেগেছে ৫ বছর। ২০২৪ সালের জুনে নির্মাণ শেষ হলেও ইজারা বা অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পদ্ধতিতে পরিচালনা নিয়ে সিদ্ধান্তহীনতা সড়ক ও জনপথ বিভাগের। আমাদের দেশে হচ্ছে এটা প্রথম আর কি। ফলে মনে করেন যে এটা আমাদের অফলোড করতে, অর্থাৎ আমাদের হচ্ছে মানে লিজ দিতে হয়, কিংবা এটা ইজারা অথবা লিজ, অথবা মনে করেন যে এটা অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোন সিস্টেমে আমরা চালাবো, এই ধরনের কিছু বিষয় আছে যেখানে আমাদের একটু কনফিউশন আছে। এই কনফিউশনগুলো নিয়ে আমরা কাজ করছি। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক বিশ্রামাগারটি চালু হলে মহাসড়কে ট্রাক চালকদের জন্য তৈরি হবে নিরাপদ আশ্রয়। এতে যেমন কমবে ক্লান্তিজনিত দুর্ঘটনা, তেমনি কমবে চাঁদাবাজি এবং রাতের ঝুঁকি। কিন্তু নির্মাণ শেষে ১ বছর পরেও প্রকল্পটি পড়ে আছে অচল। তাই এখন প্রশ্ন একটাই, কবে চালু হবে এই বিশ্রামাগার? মাসুদ আলম, এখন, কুমিল্লা।